হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার একটি রেসিপি। যারা চিচিঙ্গা খেতে ভালোবাসো না, এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। আমি এখানে চিচিঙ্গাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটাই নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এটা কিভাবে কাটবো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে মাঝখানে টুকরো করে কেটে নিলাম। তারপর কিন্তু ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। বীজগুলো সহকারে রান্না করলে কিন্তু খাবার সময় মুখে আটকাবে আর একদম ভালো লাগবে না। তো এভাবেই কিন্তু মাঝখানের বীজগুলোকে ফেলে নেব। তারপর আমি মাঝখানে আবার একটা টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে এভাবে বড় বড় টুকরো করে কাটবো। যেহেতু চিচিঙ্গা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে কিন্তু আমি বেশ বড় বড় টুকরো করেই কেটে নিলাম। চিচিঙ্গার এই রেসিপিটি কিন্তু পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে দেখো আমি কিন্তু বেশ বড় বড় টুকরো করেই কেটেছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু অন্য তেলও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে রাই সর্ষে। তারপর একটা গোটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু তোমরা সর্ষের পরিবর্তে পোস্ত দিয়েও ফোড়ন দিতে পারো। তো এখানে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। এখন চিচিঙ্গাগুলোকে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই চিচিঙ্গাতে কিন্তু আমি আগেই লবণ দেব না। লবণ দিলে কিন্তু জল ছেড়ে দেবে আর চিচিঙ্গাটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো লবণটা কিন্তু আমি সবশেষে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এখন আদা আর রসুনটা আমি অল্প ভেজে নেব। তারপর চিচিঙ্গাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু চিচিঙ্গাগুলোকে বেশ অনেকক্ষণ টাইম ধরে ভাজতে হবে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন হলুদটাও কিন্তু চিচিঙ্গার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। এই রেসিপিটি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এটা পরোটার সাথে বা রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। তারপর আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। চিচিঙ্গাগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে দিয়ে আমি আবার খুব ভালো করে চিচিঙ্গাগুলোর সাথে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর সবশেষে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল আমি দেব না। এখানে আমি একটি ছোট সাইজের বাটিতে 1 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দেব না, যেহেতু মাখো মাখো করে করব, তাই এখানে আমি ছোট সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এরপর 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখো যতটুকু জল দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে। আর চিচিঙ্গাগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।